আমরা এখানে এসেছি মূলত কিছু নেকি সংগ্রহ করার আশায়, নাকি বলেন? নেকির জন্য, একটা নেকির জন্য আমাদের প্রচন্ড শাস্তি হবে, জাহান্নামে যেতে হবে একটা নেকির জন্য। সুতরাং এখানে যদি আমরা এসে বসি তো 60 অথবা 70 বছর নফল ইবাদতের সওয়াব হবে। আর এই নফলগুলো কি কাজে লাগবে? আমাদের জিন্দগিতে অনেক ফরজ নামাজের ঘাটতি আছে, আছে না নাই গো? এই নফল দিয়ে ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ওই শবে বরাতে শবে কদরে শুধু নফল না, নফল সারা জীবন পড়া দরকার, আছে না নাই? কারণ আমরা দেখুন ওই আব্বা মরে গেল আর বলছি যে আমার আব্বা 3 দিন নামাজ কাজা করেছে, বাপ তা 3 দিনে কত হয়? তা বলছে 3 দিনে তুমি হিসেব করো কত। বললো 3 দিনে 250 টাকা করে ধরো, তাহলে কত হচ্ছে? 7.5। তাহলে ওই 750 টাকা দাও। তো বলছে 750 টাকা আমার আব্বার এই নামাজ কাজা করার জন্য দিতে হবে। তোমার আব্বা 3 দিনে নামাজ কাজার জন্য 750 দিচ্ছ, আর তোমার আব্বা যে পিছনে 20 বছর পড়েনি তার টাকাটা দাও। তোমার আব্বা তো নামাজ পড়া ধরেছে 30 বছর বয়স থেকে, নাকি গো? আনুমানিক বললাম, এটা 750 টাকার আনুমানিক আন্দাজি বললাম। তো তা এবার 30 বছর নামাজ কাজা করেছে, ওইটা দাও তবে তোমার বাপের মাটি দেবো। তখন বলবে আমি পারবো না। বুড়ি করতে পারো, 3 দিনই কত হয়েছে বলো? 30 বছর নামাজ পড়ি, সেই টাকাটা দেওয়ার দরকার আছে না নাই? তো নামাজ পড়লি টাকা দিলি হয় না। ওই যদি হতো না তাহলে ওই লোক বলতে জুমার নামাজে কত 250, তাহলে আমার ভাগতি পড়ে দেওয়া কি গো? ওটা মন বোঝানো কাজ কারবার। নামাজ পড়তে হবে, যতদিন নিঃশ্বাস চলবে নামাজ পড়তে হবে। শুয়ে পড়তে হবে, দাঁড়িয়ে পড়তে হবে, বসে পড়তে হবে, যদি হাত পা না চলে ইশারা করে পড়তে হবে। টাকা দিলে ওসব চলবে না। তাহলে তো সব লোক, ধনী লোকগুলো বলতো যে প্রত্যেক ওয়াক্তে 500 করে দেবো, লেদানে পড়ে। ও গন্ডগোল, ও আজ উজু করবি পড়ে দেবে, তুমি বুঝতে পারবে কি কথা, ঠিক না বলবো? বিনা উজু লেগে গেল টাকার আশা। এই ইমাম সাহেব বললো না প্রত্যেক ওয়াক্তে 20 টাকা, 5 ওয়াক্তই 5 20 100। 5 ওয়াক্ত নামাজ পড়ে বলছে টাকা দাও। তা বলছে প্রত্যেকদিন তুই টাকা চাইবি, বিরক্ত করবি। এক গায়ে শুক্রবার নিবি, 800 টাকা হবে। শুক্রবার কত হবে? 800। গরিব মানুষ নামাজ পড়েছে 1 সপ্তাহ, জুমার দিন নামাজ পড়ে বাইরে এসে বসে আছে, হুজুর যে বেরিয়েছে বলছে টাকা দাও। কত? 800। বলছে শোন, মসজিদে মুসল্লি কম হচ্ছিল বলে আমি এমনি তোর বলেছি যে নামাজ পড় 20 টাকা করে দেবো প্রত্যেক ওয়াক্ত। ও আল্লাহ নামাজ পড়েছি, আল্লাহ তো দেবে, চেপে যা। বলছে আপনি ধোকা দেবেন, আমি বুঝতে পেরেছি। প্রথম দিন যখন বলেছেন যে শুক্রবার নিবি, তখন আমার ঘা হয়ে গেছে। শুক্রবার মানে সন্দেহ আছে। তো আপনি যে আমার 1 সপ্তাহ সর্বনাশ করেছেন, 1.5 সর্বনাশ আমি আপনার করেছি। তাহলে কি বলছে? 1 সপ্তাহ নামাজ পড়েছি, কোনোদিন উজু করিনি। বলছে কেন? বলছে আমার সন্দেহ ছিল, যদি দেয় তাহলে সামনের সপ্তাহে উজু করে নামাজ পড়বো। তা যেরকম আপনি দেবেন না, আমি এরকম সর্বনাশ করে দিচ্ছি। সর্বনাশ নামাজ না পড়ে, উজু না করে কেউ কারোর করতে পারে না। নিজের সর্বনাশ নিজে করে, নাকি হুজুর? কেউ যদি উজু না করে নামাজ পড়ে, তাহলে তার বিষয়ে জানবে কে? আল্লাহ জানবে। সেজন্য আমরা সবসময় চেষ্টা করব নামাজটা পড়ার। নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে। কি পাওয়া যাবে? এই যে 2-3 দিন আগে মেরাজ চলে গেল, ওই যে মেরাজে আল্লাহর নবী গিয়ে জান্নাতের চাবি নিয়ে এসেছে। যে এত সুন্দর জায়গা জান্নাত, এই চাবিটা আমার নিয়ে যেতে হবে, আমার উম্মাদের কাছে রেখে দিয়ে আমি চলে আসবো। আর ঠিক রসুল সেই আল্লাহর কাছ থেকে জান্নাতের চাবি নিয়ে চলে আসলো, উম্মতের কাছে রেখে দিল, দিয়ে রসুলুল্লাহ চলে গেল। সেই চাবিটা এখন কোথায় আছে বলেন? মসজিদে। একজন ভাই বলছে মসজিদে আছে। ঠিক বলেছে, জায়গাটা বলেছ তো, হয় বেঁধে যাবে না ছেড়ে যাবে। সেই চাবিটা নামাজিদের কাছে আছে। কোথায় আছে বাপ? নামাজিদের কাছে আছে। যার নামাজ নাই তার কাছে চাবি নাই। এই যে বজলুর রহমান ভার বাড়ি খাওয়া দিল, বিরাট খাওয়া। এখন ওই খাওয়া খেয়ে আর ঘর বাড়ি দেখলাম খুব ভালো। আমি যদি বলি ভাই আপনার বাড়িতে আমি একটা রাত শুই, একটুখানি ঘরের চাবিটা দেন না, এত সুন্দর ঘর।
বজরু ভাই বলছে তাহলে একটা রাত থাকবে, থাকো। ও বাবা, আমি বলছি না, আমি চাবি টাবি লেই না, আমার কাছে কুড়ুল আছে। না কুড়ুল কি করবে? কুড়ুল মেরে দরজা ভেস একবার শেষ করে কুচে কেচে নাচি নাবুদ করে ভেঙে রাখবো, যখন খুশি বাড়াবো, যখন খুশি ঢুকবো। চাবি ভাবে আমি খুলতে পারবো না। আর বজরু ভাই আমার চামড়া ফেটিয়ে দেবে না, দেবে না? তাহলে আমি কি জাহেল না গাঁজাখোর? যে বাড়িতে শোয়ার ইচ্ছা হচ্ছে সেই বাড়ি ওরা চাবি দিচ্ছে, আমি বলছি লোবো না, ফের বলছি শোবো। তাহলে মারির দরকার আছে না নাই? তাহলে আমরা যারা জান্নাতে যাওয়ার আশা করি, জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহ তার দোস্ত দিয়ে চাবিটা পাঠিয়ে দিয়েছে যে আমার উম্মতের কাছে রেখে দাও চাবিটা। ওরা যারা জান্নাতে যেতে চায়, শুতে চায়, আরাম করতে চায়, ওরা যেন চাবি নিয়ে চলে আসে। কথা বুঝতে পারেননি? তাহলে আমরা যারা নামাজ পড়ি না, আমাদের টার্গেট জান্নাতে যাব, তাহলে চাবি লাও না, লোবো না। এর মারির দরকার আছে না নাই? চামড়া ধুলো হয়ে যাবে, বুঝলেন? চাবি থাকা সত্ত্বেও খালি হাতে গেলে মার ফরজ। সেজন্য চাবি সবাই লব ইনশাআল্লাহ। চাবি কোথায়? নামাজের ভিতরে চাবি। মিফতাহুল জান্নাতুস সালাহ, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতুস সালাহ। নামাজ আল্লাহ পাকের জান্নাতের চাবি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আচ্ছা, আমি আজকের ওয়াজ শুরু করব যেখানে, ঠিক সেই জায়গায় ছাড়বো। চুল বেঁকবে তো ওয়াজ বেঁকবে না, এটা খেয়াল রাখবেন। চুল বেঁকবে তো ওয়াজ বেঁকবে না। যেখানে শুরু করব ঠিক সেখানে শেষ করব, সেটা করলে ভালো হবে না? হবে না? ওয়াজ বেঁকবে না, এটা মাথায় রাখতে হবে। ওয়াজ এক চুল পরিমাণ বাঁকাবো না। আপনারা একবার দরুদ শরীফ পড়েন, আমি ভালো করে মনে করিনি। দরুদ শরীফ। আল্লাহুম্মা চা খেতে হবে, চা, লাল চা আদা দিয়ে, চিনি কম। হ্যাঁ, এবার আমি ঠ্যাংটা তুলে নিতাম। বয়স যত হয়ে যাচ্ছে তত গন্ডগোল। ভাই, আমি ওয়াজ শুরু করে দিচ্ছি। আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, একটু বোঝার চেষ্টা করবেন। তবে প্রথমে কটা নেকির কথা বলে দেই। যারা সুবহানাল্লাহ বলল এরা নেকি পেল 20টা। যারা দরুদ পড়লো এরা নেকি পেল, রহমত পেল 10টা। সুবহানাল্লাহ 20টা নেকি হবে, 20টা গুনাহ মাফ হবে। আর কি হবে? একটা সাদকা করা সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলুন। যতবার সুবহানাল্লাহ, প্রত্যেকবারে 20টা করে নেকি। ফজিলাতে আরো অনেক আছে। তো যাই হোক, আমি কিছু আমলের কথা বলবো। কিন্তু আমলের কথা যখন আমি আপনাদের বলবো, এই আমলটা করার জন্য কিছু পদ্ধতি আছে। আমল করার নিয়ম কানুন আছে না নাই? ওযু করতে হবে, জামা কাপড় গায়ে দিতে হবে, টুপি মাথায় দিতে হবে, অনেক কিছু জানার দরকার আছে। এটা ব্যবসা করতে গেলে 500 বাটকারা, 250 বাটকারা, 200 বাটকারা, 50 গ্রাম, এগুলো সব সংগ্রহ করে তারপর পাল্লা জোগাড় করে তারপরে বসতে হবে। না না তো বাজারে গেছে কি করবো? মাল বিক্রি করবো। দাঁড়ি পাল্লা নেই, কিছু নেই, মিটার নেই, কিছু নেই, মাল কই নেই, কিছু নেই। এখানটা তোর মাল নেই, দাঁড়ি পাল্লা নেই, বাটকারা নেই, তুই ব্যবসা করবি কি করে? তো ব্যবসা করার জন্য যেরকম পুঁজি লাগে, নেকি সংগ্রহ করার জন্য পুঁজি লাগে। লাগে না? লাগে না? নেকি সংগ্রহ করার জন্য পুঁজি লাগে। পাক হওয়ার তরিকা শেখা লাগে। লাগে না? লাগে না? সেজন্য আমি একের পর এক তত্ত্ব তুলে ধরবো। আপনারা জ্ঞানী মানুষ, বোঝার চেষ্টা করবেন। তো ওয়াজ যখন আমি বলবো শুরু হয়ে গেছে তখন শুরু হবে। তার আগে কয়েকটা কথা আমি বলে দেই। আচ্ছা, আমার স্ত্রীর দায়িত্ব আমার না গ্রামের লোকের? কথা বলেন। আমার স্ত্রীর দায়িত্ব যেরকম আমার, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার জামা কাপড়ের দায়িত্ব কার? পরিষ্কার করব, শুকাবো, তুলবো, আলমারির ভিতরে রাখবো, বাক্সের ভিতরে রাখবো, সেন্ট মারবো, আতর মারবো, সুন্দর করে পরিষ্কার করে রাখবো। দায়িত্ব আমার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একটুখানি বোঝার চেষ্টা করুন। আপনারা যারা বসে আছেন, যারা গাঁজা খায়,
যারা মদ খায়, যারা আরো কঠিন কঠিন নেশার জিনিস খায়, এদের দেখলে দেখা যায় এরা রাস্তাঘাটে জামা কাপড় ফেলে দিয়ে, ব্যাগ ফেলে দিয়ে চলে আসে। আসে না? নাই? মদ করে রাস্তায় শুয়ে পড়েছে, বাজার করা ব্যাগ এক সাইডে পড়ে আছে, মদ করে চলে এসছে। ঘাড়ে রুমাল ছিল, গামছা ছিল, গামছাটা এক জায়গায় পড়ে আছে। এরকম হয় না? হয় না? তাহলে যদি ভালো লোক হতো পোশাক রাস্তায় ফেলে দিত না। ভাইজান আমার বাবাদিরা, আমার গিন্নি আমার পোশাক। আমি যদি ভালো লোক হই, নেশা করো না হই, দুনিয়া করো না হই, টাকা করো না হই, তাহলে আমি আমার স্ত্রীকে কোনোদিন অন্য পুরুষের হাতে তুলে দেব না। কথা ঠিক না ভুল? কারণ আমার স্ত্রী আমার পোশাক। আমি যদি হঠাৎ করে গাঁজা খেয়ে ফেলি, তাহলে আমার এই রুমালটা কিন্তু রাস্তায় পড়ে যাবে, বুঝতে পারবো না গাঁজাখোর। আর আমার রুমাল যখন আমার পোশাক, আমার এই কোটটা যখন আমার পোশাক, তখন রাস্তায় ফেলে দিলে কুকুরে পেশাব করার ভয় আছে, গরু মারিয়ে যাওয়ার ভয় আছে। কেউ কেউ তুলে দেখবে মালটা ভালো না খারাপ। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আবার কিছু কিছু লোক আছে বিয়ারা লোক, পরের মাল দেখলে নিয়ে পালিয়ে যায়। কেউ কেউ রুমাল পরে আছে, যা রুমাল আছে থাক, হাত দেব না। যার চাদর আছে থাক, হাত দেব না। মোটরসাইকেল দাঁড় করাবো না। যার মাল শেষে নিয়ে যায়, নিয়ে যাক, নাই অন্যজন নিয়ে যাক। এই রকম ভালো মন্দ কিছু মানুষ আছে। তাই আমি আমার স্ত্রীকে যদি ব্যবসা করার জন্য টাকার লোভে অন্য পুরুষের হাতে তুলে দেই, কলিজার টুকরা ভাইরা আমার, গন্ডগোল বাড়বে না কমবে? আমি বন্ধনের কথা বলবো না, গ্রুপের কথা বলবো না, আমি বলে বলে আর পারি না। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ও কলিজার টুকরা ভাই, একটা কথা মাথায় রাখবেন, আমার স্ত্রীর সঙ্গে যদি অন্য কোনো পুরুষ এসে কথা বলে সপ্তাহে সপ্তাহে, আর আমার যখন মাথা জ্বালা করবে, চোখ জ্বালা করবে, আমার তখন যদি ওই লোকটা জ্বালা করার জন্য টাকা দেয়, তাতে কিন্তু কিছু মানুষের জ্বালা বন্ধ হয়ে যাচ্ছে। এখন এটা কি শরীয়তে জায়েজ? আমি বন্ধন গ্রুপের কথা বলিনি। আপনার স্ত্রী একজনের কাছে যাবে, আর সপ্তাহে সপ্তাহে সে আসবে, গল্প করবে 10-15 মিনিট। ও কলিজার টুকরা ভাইরা আমার, তাতে আপনার গাজালা করলে ও কিছু টাকা দিয়ে আপনার জ্বালা মিটিয়ে দেবে। এটা কি জায়েজ? তাহলে আমার খাওয়া হোক না হোক, আমার জামা কাপড় আমার বাড়ি থাকবে। আমি রাস্তাঘাটে ফেলে, জোরে বলে, দেব না। রাস্তাঘাটে ছেড়ে দিলে ক্ষতি হবে না? হবে না? যে সব ধাক্কা মারবে, কেউ লাথি মারবে, কেউ গুড়িয়ে নিয়ে চলে যাবে। এই জন্য দেখবেন যাদের স্ত্রী হাত ছাড়া আছে, অনেক স্ত্রী আছে বাচ্চা কাচ্চা রেখে দিয়ে চলে যায় অন্য পুরুষের সঙ্গে। আসে না? নাই? সে মাটি কেটে এসে কাঁদছে, হুজুর কি হয়েছে? আমার গিন্নি পেলিয়েছে। কেন? না, বিভিন্ন জায়গায় ঘুরতো, এখান সেখানে যেত, সিনেমা দেখতো, গল্প টল্প করতো, অন্য ব্যবসা করতো, পেলিয়েছে। তুমি তো নিজে ছেড়ে দিয়েছো, তুলে নিয়ে চলে গেছে। ভালো লোক আছে বলছে না, ও হাত দেবো না, ওতে ছুবো না, ও যার মাল আছে পড়ে থাকে থাকে। কিন্তু বিয়ারা লোক আছে, দেখছে কোটটা ভালো, লে তুলে লে, ব্যাগের ভেতর ঢুকে গেলে কেটে পড়েছে। কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমাদের চেয়ে মায়েরা কিন্তু বেশি আমল করার সুযোগ পায়, এবং ওরা আমল করে, ওরা পর্দায় থাকে, এটাও একটা বড় আমল। পর্দা হলো আল্লাহর হুকুম, ফরজ। কলিজার টুকরা মায়েরা, আপনারা নফল রোজা রাখেন, আপনারা নফল নামাজ পড়েন, আপনাদের ভিতরে কোরআন তেলাওয়াত করে, আপনারা বাড়িতে থাকেন, পর্দায় থাকেন। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বৈজ্ঞানিক, তারা কোরআন করে করে দেখলো, আল্লাহর কোরআনে বলা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে, বান্দা তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো ভয় নাই, জীবনে তোরা অপমান হবি না, জীবনে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত পৃথিবীর কেউ করতে পারবে না, যদি তোরা মুমিন হয়ে যাস। তাই মুসলমানের ঈমান নষ্ট করবে বলে, বেঈমান করে মারবে বলে এরা পদ্ধতি করলো। এরা বলল ওদের গিন্নিগুলো বাইরে বার করতে হবে।
একদল বলছে ওরা ওদের গিন্নি জীবনে হাতছাড়া করবে না, কারণ ওরা গিন্নির পর্দায় রাখে, বরকা পরিয়ে বাইরে বার করে, তোদের কাছে ওদের গিন্নি তুলে দেবে না। ওরা বলল মুসলমান মূর্খ বেশি, মুসলমান মদখোর বেশি, মুসলমান চিরিংবাজ বেশি, মুসলমান জেলে বেশি, মুসলমান থানায় বেশি, এদের যদি টাকার লোভ দেখানো যায় ওদের গিন্নিগুলো সহজে আমাদের হাতে তুলে দেবে বলে টাকার লোভ দেখালো। গ্রামে এসে এগুলো লিখে রেখে দেন কলিজায়, জাহান্নামের দরজায় নাম লেখা থাকবে। টাকার লোভ দেখালো, কিছু কিছু মুসলমান রাজি হয়ে গেল গিন্নির কথায়, ঠিক আছে যাও তুমি কাজ করো আমি আছি, তবে এই যে আমার জ্বালা যন্ত্রণা করবে, মাথা গরম হয়ে যাবে, তুমি অন্য পুরুষের সঙ্গে কথা বলবে, এখানে ওখানে যাবে, এখানে মিটিং সেখানে মিটিং করতে যাবে, তার জন্য কিন্তু আমার সুবিধা অসুবিধার টাকা লাগলে দিতে হবে। বলছে হ্যাঁ 50,000 লাগলে দেবো, 1 লাখ লাগলে দেবো, কিন্তু জ্বালাটা মিটে গেলে আবার আস্তে আস্তে ফেরত দিতে হবে, ফিরি না। জ্বালা মিটে গেলে ফেরত দেয় না, দেয় না, আস্তে আস্তে ফেরত দেয়। ভাইরা আমার, বাবাদিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক কোরআনে জানালেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ কুকুরের খেতে দেই, আমি আল্লাহ জানোয়ারের খেতে দেই, আমি আল্লাহ গরুর খেতে দেই, আমি আল্লাহ বাঘের খেতে দেই, আমি আল্লাহ তামাম মখলুকের খেতে দেই। মানুষ তামাম মখলুকের শ্রেষ্ঠ মখলুক, মানুষের কেন খেতে দেব না? পৃথিবীর জমিন টিকিয়ে রাখবে ওই মানুষে, পৃথিবীর জমিন টিকিয়ে রাখবে ওই মোমেনে। মোমেন যতদিন থাকবে আসমান ততদিন থাকবে, যেদিন মোমেন থাকবে না আমার আল্লাহ আসমানে রাখবে না। ইজা সামাউন ফাতারাত, আল্লাহ পাক আসমান ভেঙে জমিনে ফেলে দেবে। তাহলে মানুষ পৃথিবীর 1 নাম্বার, মানুষ সর্বশ্রেষ্ঠ। কুকুর যদি নিশ্চিন্তায় খেয়ে বাঁচতে পারে, গরু সকালে বেরিয়ে যাচ্ছে হদ্দ খাওয়া খেয়ে ঢোল হয়ে আসছে, ছাগল সকালে বেরিয়ে যাচ্ছে হদ্দ খাওয়া খেয়ে ঢোল হয়ে আসছে, আর মানুষ চিন্তায় বাঁচে না, মানুষ খাবার জ্বালায় নিজের গিন্নিকে অন্য পুরুষের হাতে তুলে দিচ্ছে। এই ব্যবসা কিন্তু একদিন আপনাদের গ্রামে ঢুকবে। এরা চক্রান্ত করেছে ঈমান লটার জন্য। কলিজার টুকরা ভাইরা আমার, এরা গ্রামে ঢুকে 14, 15টা, 16টা করে মেয়ে এক জায়গায় করবে, তাদের টাকার লোভ দেখাবে, স্বামীদের লোভ দেখাবে, স্বামী রাজি হয়ে যাবে। ওই 15টা 16টা মেয়েদের ভিতরে যেটা সবচেয়ে দেখতে শুনতে ভালো, ওই মেয়েটার কিন্তু লিডার বানাবে। যেটা ভালো দেখতে উড়ির হেড করবে, করে ওই মেয়েটা নিয়ে কখনো যাবে ভাঙড়ে, কখনো যাবে কলকাতায়, কখনো সোনারপুরে। কেন গো? না উপর তো অফিসাররা আসবে, আমাদের মিটিং আছে, হয়তো আজকের রাতে নাও আসতে পারি। আপনার গিন্নি বিহাতি হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। হেড দিদিমণি স্যারের কাছে ফোন করতে হবে, স্যার কেমন আছেন, কখন আসবেন, কি করছেন? আপনার 1 সপ্তাহ দেখিনি, সত্যি আপনার কথাবার্তা খুব ভালো, আপনার দেখলে আমার খুব ভালো লাগে। এই করতে করতে হঠাৎ করে চলে যাবার সম্ভাবনা আছে না নাই? আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, যারা নিজের স্ত্রীকে হারাম ব্যবসা করার জন্য অন্য পুরুষের হাতে তুলে দেয়, এরা হলো দায়ুস, এদের ঠিকানা জাহান্নাম। লা ইয়াদখুলুল জান্নাহ, এদের জন্য জান্নাত না। ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার ওই স্ত্রীর হাতে, সুদখোর স্ত্রীর হাতে আপনার মা যখন খাবে, মায়ের জিন্দেগি শেষ হয়ে গেল, আপনার নামাজি বাপের জিন্দেগি শেষ হয়ে গেল। এরপরে আপনার সন্তানগুলো নাস্তিনাবুদ হয়ে গেল, নাস্তানাবুদ আর বরবাদ হয়ে গেল। যদি বলেন কি করে? আল্লাহ রাসূল জানিয়েছেন, মায়েদের পেটে যখন সন্তান আসে তখন মা জননীরা অসুস্থ হয় না, ওই মায়েদের পেটের একটা তার, ওই তারটা নিয়ে, রক্তের তারটা নিয়ে বাচ্চার পেটের সঙ্গে লাগিয়ে দেয়। মা জননী যে খাদ্য খানা খায় তার থেকে যে রক্তটা হয়, ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়ে যায়, আর ওই বাচ্চা ওই খাদ্য খেয়ে বড় হয়। মা যদি গ্রুপে টাকা খায়, বন্ধনে টাকা খায়, সুদের টাকা খায়, ওই টাকায় রক্ত তৈরি হবে, ওই খানায় রক্ত তৈরি হবে, সেই হারাম রক্ত ওই বাচ্চা তৈরি হবে। ওই বাচ্চা অল্প বয়সে বিড়ি খাওয়া ধরবে, অল্প বয়সে বিভিন্ন কায়দার চুল কাটবে, অল্প বয়সে বিভিন্ন রকমের কায়দাবাজি করবে, অল্প বয়সে গাঁজা খাওয়া ধরবে। গ্রামের লোকের মানবে না, মা বাপের মানবে না, কেন? ভিতর মা নষ্ট করে দিয়েছে। এই জন্য এই যত 14-15 বছরের ছেলে আছে, 12 বছর 13 বছর, এর হাল দেখুন, বিহাল অবস্থা। এরা কারুর মানে না, এরা বাপ মানে না, মা মানে না, আলেম মানে না, মৌলভী মানে না, ষাঁড় হয়ে গেছে। বিভিন্ন কায়দার চুল কাটছে, বিভিন্ন রকমের জিনিস খাচ্ছে, কেউ সিরাপ খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ বিড়ি খাচ্ছে, খাচ্ছে না খায় না?
অল্প অল্প বয়সের বাচ্চারা গান হলে চলে যাচ্ছে, ডান্স হলে চলে যাচ্ছে, ফাংশন হলে চলে যাচ্ছে, পাগল হয়ে গেছে, কারণ ভিত নষ্ট হয়ে গেছে। সেই জন্য এখনো সময় আছে। আপনাদের এলাকাটা কলকাতা হয়ে গেছে, আগে ছিল ভাঙড়, কাশীপুর, উমুক তুমুক অনেক নাম ছিল, এখন হয়ে গেছে কলকাতা। কলকাতা হয়ে গেছে তো। আপনারা কোন জায়গার লোক? কলকাতার লোক। হ্যাঁ, হাসি না, কলকাতার লোক। আল্লাহু আকবার। ঢালাই রাস্তার মুখে ওই ইয়ে দিয়েছে, হ্যাঁ, সিগন্যাল। ঢালাই রাস্তার মুখে সিগন্যাল, এখানে সিগন্যাল, ওখানে সিগন্যাল। এখন কলকাতার লোকের সিগন্যাল বুঝতে বুঝতে মাথা খারাপ হয়ে যাবে। কাকা সাইকেলে ভব করবে, কাকা সিগন্যাল ধর, বাবা সিগন্যাল, আমার বাড়ি এখানে সিগন্যাল। বাজার করতে যাচ্ছে, ধরছে, মাথা খারাপ কলকাতার লোক। আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দেবে। আর যত সম্পদ বাড়বে তত আমাদের ভিতরে হিংসা বাড়বে, তত বিয়ে বাড়বে, তত পেটাপিটি বাড়বে, তত ভাই ভাই বিচ্ছেদ বাড়বে, ভাই বোনে বিচ্ছেদ বাড়বে। কারণ যখন জমির দাম কম ছিল তখন বলছিল, এই ছকিনা 1 বিঘে তোর, ছাবিনা 1 বিঘে তোর, জরিনা তোর এইটা। আর এখন দিচ্ছে না কেন? এখন 10 লাখ টাকা কাটা, জরিনা তোমার নাই, ছাবিনা তোমার হবে না, বদদোয়া করে যাও। দেখছে 3 তলা বাড়ি, একটা বউ, ফের একটা বিয়ে করবো। কথা ঠিক না ভুল? যত মাল হবে তত উম্মতের উপরে ঝাপটা আসবে, আর মাল হয়ে যাবে উম্মতের কাল। মাল হয়ে যাবে কার কাল? উম্মতের কাল। রাসূলুল্লাহর মাল ছিল না, কিন্তু ঘরে মহব্বতে ভরা ছিল। কথা ঠিক না ভুল? রহমতে ভরা ছিল। সাহাবায়ে কেরামদের মাল ছিল না, কিন্তু ঘরে রহমতে ভরা ছিল। আল্লাহ পাক খুশি হয়ে তাদের দুনিয়ার জমিনে জান্নাতের টিকিটটাও পাঠিয়ে দিয়েছিল। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এরপরে আপনার ওই গিন্নির জন্য আপনার টোটাল ফ্যামিলিটাকে জাহান্নামী হতে হবে। সেজন্য যদি ওই ব্যবসা কোনোদিন এলাকায় আসে, বোঝায়, আপনারা বলবেন আমরা হতে নেই। পরিষ্কার কথা, যা আমরা গিন্নি কারোর হাতে তুলে দিতে পারবো না। খাওয়া যদি না হয় ভিক করবো, কারণ আমাদের এলাকা কলকাতা হয়ে গেছে। ভাঁড়ের চৌমাথায় বসবো, বসে টিন বাজাবো, ভিক করবো, 2 স্বামী স্ত্রী খাবো, পঙ্গু হয়ে যাই, আর শেষ হয়ে যাই। সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো না খারাপ? জোরে বলেন। তাহলে আমরা সুদ খাবো না ভিক করবো? ভিক করবো। অনেক অনেক মায়েরা উদাহরণ দেয়, তাহলে যদি বন্ধন না করতাম, ঘরটা করতাম কি করে, টোটো কিনতাম কি করে, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাতাম কি করে? আরে শয়তান নারী, জাহান্নামী নারী, তোমার বাপ তো, তোমার বাপের আমলে সুদ ছিল না, তোমার মায়ের আমলে বন্ধন ছিল না, তারা তোমার মানুষ করলো কি করে? তারা গাড়ি চালালো কি করে? তারা অটো করলো কি করে? তারা লেখাপড়া শেখালো কি করে? তারা ঘর সংসার করলো কি করে? এ তো বন্ধন, তো কালকের বন্ধন। কথা বুঝতে পারেন ভাইরা আমার, বাবাদিরা, আমি শুধু হালকা টাচ দিয়ে গেলাম। যদি মনে হয় আমাদের ফিরে আসতে হবে, ও ভাবিরা, খালারা, রাসূলুল্লাহ বললেন, আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী, জাহান্নামী। ও মায়ের জাতেরা, আপনাদের পেটে আল্লাহ নবী পাঠিয়েছে, আপনাদের গর্ভে আল্লাহ ওলি পাঠিয়েছে, আপনাদের গর্ভে আল্লাহ পীর পয়গম্বর পাঠিয়েছে, আপনাদের গর্ভে হাফেজ আলেম পাঠিয়েছে। আপনারা যদি ভালো হন তাহলে সন্তান ভালো হবে, আপনারা যদি বিয়াড়া হয়ে যান সন্তান বিয়াড়া হয়ে যাবে। যে ফরমে খাবার তৈরি হয়, জিলাপি তৈরি হয়, রসগোল্লা তৈরি হয়, এটা ওটা তৈরি হয়, ওই ফরম যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে যে মালটা তৈরি হবে সেটা উল্টো পাল্টা হয়ে যাবে। আর খামটা যদি ভালো থাকে তাহলে ভালোভাবে সেই জিনিসটা তৈরি হয়ে যাবে। মা হাজরার পেটটা ভালো ছিল। ও মা বোনেরা, বেটিরা, মিশরে একটা সাধারণ বাড়ির মেয়ে ছিল, মা হাজরার পেটটা ভালো ছিল, সাধুনের কাছে ইজ্জত দেয়নি। জামার ইজ্জতের মালিক আমার আল্লাহ। আমি ওই কুকুরের কাছে ইজ্জত দেব না, কোটি কোটি টাকা দিলে দেব না। এতে আমি সাগরে জীবন দেব, বাঘের গালে জীবন দেব। আল্লাহ জঙ্গল থেকে বাঁচালো, সাগর থেকে বাঁচালো, ওই কুত্তার হাত থেকে বাঁচিয়ে আমার আল্লাহ হাজরার ওই ইজ্জত আর প্রেম আর ভালোবাসার দেখে আল্লাহ হাজরার বিশ্বাস
বিশ্বাস দেখে হাজরা আল্লাহর মাহবুবা বান্দি হাজরা আল্লাহ হাজরাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজরার স্ত্রী বানিয়ে দিলেন। আর এই হাজরার পেটে আমার আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, সেই নবীর নাম হযরতে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন। সাধারণ বাড়ির মেয়ে, তাহলে ওই মেয়েটা যদি বলতো সব মিশরের সব মেয়ে তো সাধুনের সঙ্গে জেনা করছে, টাকা নিচ্ছে, তো আমি করি, যাই হোক 2-10 হাজার পাবো তো। কিন্তু হাজরা বলছে না, আমি আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমি জেনা ব্যভিচারী যাব না, এতে জীবন যায় যাবে। আল্লাহ বলল হাজরা তোর জীবনও লোবো না আর তোর মেরেও দেবো না, তোরা পরীক্ষা করলাম, তুই পরীক্ষা পাশ করলি, তোর ওই পরিষ্কার পেটে আমি আল্লাহ নবী পাঠাবো আর আমার দোস্তর সঙ্গে তোর বিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ওই সাধুনের সঙ্গে ওই গুনায় লিপ্ত হতো, পেটে নবী আসতো? আর জোরে বলেন আসতো কি? আসতো না। ফাতেমা ছিল ভালো, ফাতেমার জীবনে কোনো মানুষ কোনো অঙ্গ দেখতে পায়নি, তাই রাসূলুল্লাহর স্ত্রী মা খাদিজাতুল কুবরা পৃথিবীর 1 নাম্বার নারী। আর পৃথিবীর 1 নাম্বার নারীর পেটে আল্লাহ দিলেন খাতুনে জান্নাত ফাতিমাকে। খাতুনে জান্নাত ফাতিমার এত পর্দা ছিল, কোনো অঙ্গ কোনো সাহাবী দেখতে পায়নি। ও কলিজার টুকরা ভাইরা, আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে গিয়ে পৃথিবীর 1 নাম্বার জান্নাতের 1 নাম্বার 2টো সন্তান, একটার নাম ইমাম হাসান আর একটার নাম ইমাম হুসাইন, খাতুনে জান্নাতের গর্ভে দিল। সেই সন্তান দুটো তাম পৃথিবীর মানুষ যারা জান্নাতে যাবে ওই জান্নাতের সরদার হয়ে যাবে। জোরে বলো। সেই জন্য আমরা যারা স্বামী স্ত্রী বসবাস করি, আমি আল্লাহর রাস্তে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, স্বামী আর স্ত্রী আলোচনা করবেন যে একটা ডাক্তার দরকার, একটা মাওলানা দরকার, একটা মুফতি সাহেব দরকার, একটা ওলি দরকার। আল্লাহর কসম দোয়া কবুল হয়ে যাবে। মা বাপ যদি দোয়া চায় সন্তানের জন্য, আল্লাহ পাক তার নেক সন্তান দেবে। আপনারা দোয়া করবেন, ওযু করবেন, দোয়া করবেন, বলবেন আল্লাহ একটা ছেলে দেবেন সে যেন মুফতি হয়, একটা ছেলে দেবেন সে যেন আইপিএস অফিসার হয়, একটা ছেলে দেবেন সে যেন জজ হয়, একটা ছেলে দেবেন সে যেন হাফেজে কোরআন হয়, একটা ছেলে দেবেন সে যেন আপনার ওলি বান্দাদের খাতায় তার নামটা লেখা হয়ে যায়, আপনার মাহবুব বান্দা হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দা তোরা ছেলে লিবি, মেয়ে লিবি, টাকা লিবি, পয়সা লিবি, আমার কাছে বল, আমার কাছে সব আছে না নাই? আছে না নাই? তাহলে হাফেজ সাহেব দরকার আছে। স্বামী স্ত্রী আলোচনা করে ওযু করে নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক হাফেজ দেবে, মাওলানা দেবে, মুফতি দেবে, ডাক্তার দেবে। আমাদের কিছু বলা কোয়া নেই, উজু নেই, দোয়া নেই, দরুদ নেই, মারো হাঁস ভাগে আছে। এই ওযু করার দরকার আছে না নাই? দোয়া দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? কিচ্ছু বুঝিনি, না ওযু আছে, না দাঁত মাজা আছে, না মুখ ধোয়া আছে। ওইভাবেই আল্লাহ পাক আমাদের উপর রহমত করে তাতেই সন্তান দিচ্ছে না, দেয় না। তাহলে আমরা আজ থেকে চাইবো বড় পীর আব্দুল কাদের জিলানীর মা নাম তারে ফাতেমা সালে মুসা জঙ্গি, ও কলিজার টুকরারা বাসর রাতে দোয়া চাইলেন, আল্লাহ গো আমাদের স্বামী স্ত্রী মিলনে যদি আপনি খুশি হয়ে যান, এমন একটা সন্তান দেবেন, সেই সন্তানের নাম যেন আপনার ওলি বান্দাদের খাতায় লেখা হয়। আল্লাহ পাক খুশি হয়ে গেল বাসর রাতের দোয়ায়। আল্লাহ পাক স্বামী স্ত্রী দোয়া কবুল করে এমন একটা বাচ্চা দিল, সেই বাচ্চাটার নাম মাহবুবে সুবানি হযরতে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী, तमाम পীরদের সরদার। জোরে বলো, আরো জোরে বলো। আর আমরা বাসর রাতে কি করি? এই বস, তোর মোবাইল কটা বল। কেন চোর ধরে নিয়েছে, বহুদিন পরে চোর ধরেছে। ও কি মোবাইল চোর ধরো তুমি? হ্যাঁ মুখ্য দিঘায় কতবার গেছি বল। মেয়ে ছেলে ভয়তে কিছু বলে না, স্বামী সম্মানে, নাহলে তোর মনে দাঁতির ফাটি ফাটি দিতে যাই সবে তোর কাছে এই যে বাসরা তুই আমার সিম কাটা দিঘায় গিয়ে খবর কেন এই উল্টো পাল্টা কথা জেট চাইবেলা লোক
এই কথা ঠিক বলছি না ভুল বলছি? মুখ্য জ্ঞান গম্ভীর নেই তো। এজন্য আল্লাহ রসুল বলেছে, যদি কোনো বব্বর, যদি কোনো মানুষ নামের কলঙ্ক বাসর রাতে গিয়ে ওইভাবে উল্টো পাল্টা কথা জিজ্ঞাসা করে, আমি নবী বলছি শুধু মিথ্যা কথা বলবে। কি বলবে? হাই করছি কি বলবে বল না? শুধু মিথ্যা কথা বলতে বলে। কেন? এ মানুষ না, এর জ্ঞান নেই। এজন্য বিয়ের সময় দেখাশোনা বলে একটা কথা আছে, দেখাশোনা। বিয়ে করতে গিয়ে দেখো, খবর লও, শোনো, তারপরে বিয়ে করো। কিন্তু বাসর রাতে বুড়িমি করা যাবে না। বাসর রাতে কোরআন তেলাওয়াত করতে হবে, বাসর রাতে নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, তারপরে স্বামী স্ত্রী আলাপ আলোচনা করতে হবে। আল্লাহর নবী বলেন, যদি বাসর রাতে মোবাইলের খবর বলে, ক জায়গায় গিয়েছো, দিঘায় না বকখালি, ইকোপার না নিকোপার, তুমি শুধু মিথ্যা কথা বলবে। কটা ভালোবাসা ছিল, বলবে ভালোবাসা কি জানি না। দিঘায় কতবার গিয়েছো, বলবে দিঘা কি বুঝি না। মোবাইল কটা, মোবাইল কি, সে মোবাইল কি লোমা মতো জানো না? না আমি চিনি না। কারণ রসুল বললেন, যদি তুমি এই কথা না বলো, ভদ্র মিথ্যা কথা না বলো, তাহলে তোমার ঘর সংসার হবে না, স্পটে বাসর রাতে তালাক হয়ে যাবে।